বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হক। আমাদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসক যেভাবে দেশ থেকে পলায়ন করেছে, সেই ফ্যাসিবাদের দোসর উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বিচারক ও স্ব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেবেন, অথবা ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বিচারাঙ্গনকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। এক্ষেত্রে সরকারের পক্ষ আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল এবং আমরা তাই আশা করেছিলাম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বিচার বিভাগের প্রত্যক্ষ সহযোগিতা পলাতক শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। বিচার বিভাগ তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করলে গণতন্ত্র ধ্বংস হতে পারত না। বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হক। অজ্ঞাত কারণে অদ্যাবধি তাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি, অথচ তার বিচার বাংলাদেশের জনগণের ছিল গণদাবি। এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো উদ্যোগই গ্রহণ করেননি। এটা খুবই দুর্ভাগ্যজনক। জাতির আশাহত হয়েছে এই কারণে। প্রিয় সাংবাদিক বৃন্দ, 5ই আগস্ট 2024 পরবর্তী বর্তমানে যে সময়ে আপনাদের মুখোমুখি হয়েছি, ইতিমধ্যে 8 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছাত্র জনতা এবং গণতন্ত্রকামী আইনজীবীদের আন্দোলনের মুখে ফ্যাসিবাদ মুক্ত হয়, কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অদ্যাবধি ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ইতিমধ্যে দুর্নীতিগ্রস্ত ও ফ্যাসিবাদী 12 জন বিচারপতিকে বিচার কার্য থেকে বিরত রাখার ঘটনা ঘটেছে। আমরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসাবে গ্রহণ করেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল এই প্রক্রিয়ার অংশ হিসাবে হাইকোর্ট বিভাগের যে সকল বিচারপতি বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে আমাদের বিচার বিভাগকে ধ্বংস করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন, তাদেরকেও অপসারণ করা হবে।